নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের পশ্চিম বর্ধমানের জেলা শাসক দপ্তরে মঙ্গলবার নতুন ভোটারদের নিয়ে ভোটার লিস্টে নিয়োজিত করার কাজ ব্লকে ব্লকে এলাকায় এলাকায় চলবে। সেই জন্য আজকে জেলা শাসকের দপ্তরে এক বৈঠকের আয়োজন করা হয়। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা শাসক এস পুণ্যবালাম সহ ব্লকের আধিকারিক সহ অন্যান্য আধিকারিকরা। জেলা শাসক জানান, যেসব নতুন ভোটার রয়েছে বা 18 বছর হতে চলেছে তারা 12 নভেম্বর থেকে 12 ডিসেম্বর পর্যন্ত নাম তোলার কাজ করতে পারবে। তাই এলাকায় এলাকায় যেসব বিএলআরও রয়েছে তাদের কাছে গিয়েও নাম নথিভুক্ত করতে পারে অথবা অনলাইনেও অ্যাপ্লাই করতে পারেন। নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसुसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। ECA এর নির্দেশ অনুযায়ী স্পেশাল সামারি রিভিশন অফ ফটো ইলেকটোরাল রোল 2025 এটা আজ থেকে স্টার্ট হচ্ছে। এটা ফার্মগুলো নেওয়ার লোগো থেকে, যেটা নিউ ভোটার, নতুন ভোটার যেটা 18 বছর হচ্ছে অথবা 1 অক্টোবর 2025 অব্দি যেটা 18 বছর হতে চলেছে, এটা নতুন ভোটাররা আমাদের বিএলওর কাছে বুথে বুথে বসবে। প্রতিদিন 2টো থেকে 4টে পর্যন্ত বসবে। যেদিন স্যাটারডে সানডে 11টা থেকে 4টে পর্যন্ত বসবে। ওদের কাছে দিতে পারে নিজের বুথ এরিয়ায়। এটা ছাড়াও অনলাইনে আমাদের ওয়েবসাইটগুলো আছে। ভোটার হেল্পলাইন মোবাইল অ্যাপ্লিকেশন আছে, আর voters.eci.gov.in এটা আছে অনলাইন পোর্টালে জমা দিতে পারে। নতুন ইনক্লুশন ছাড়া, যেটা নতুন ভোটার ছাড়া যাদের কারেকশন দরকার আছে, শিফটিং দরকার আছে, এগুলোও আবেদনটা করতে পারে ফর্ম 8 দিয়ে। আর যাদের নাম বাদ যাবে ফর্ম 7 দিয়ে আবেদন করা যাবে। এটা 12 ডিসেম্বর অবধি এটা চলবে ফর্ম নেওয়া। তারপরে এটা ডিসপোজাল হবে 6 তারিখের 6 জানুয়ারি 2025 এটা ফাইনাল পাবলিকেশন হবে। তারপরে মানে আমাদের যারা অ্যাপ্লিকেশন করেছিল, কারেকশন করেছিল, তারপরে পোস্টাল ডিপার্টমেন্টের মাধ্যমে এপিক কার্ডটা পেয়ে যাবে। তো আমি সবাইকে অনুরোধ করবো, স্পেশালি নতুন ভোটার যারা স্কুলে পড়ছে অথবা কলেজে পড়ছে, তাদেরকে অনুরোধ করবো, যারা 18 হয়ে গেছে অথবা 18 বছর হবে 1 অক্টোবর 2025 ভিতরে
তারা যেন এই সুযোগটা ইউজ করে। ধন্যবাদ। নিউজ, সত্যের পাশে সময়ের